প্রেস ক্লাবের সামনে আমাদের শিক্ষককে লাঞ্ছিত করেছে, গ্রেনেড মেরেছে, টিয়ার সেল মেরেছে। শিক্ষকদেরকে লাঞ্ছিত করার জন্য আমি মনে করি ওই পুলিশের সন্তানদেরকে আমরা পড়াশোনা করাবো। পুলিশ আমাদের হাতে যে খারাপ ব্যবহার করেছে, পুলিশকে আমরা নিন্দা জানাই, ঘৃণা জানাই। এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আজ দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সোমবার বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন বা ঘোষণা না এলে লং মার্চ সহ পরবর্তী কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তিনি জানান, আমাদের কর্মবিরতি চলবে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। গত রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। এছাড়া বিভিন্ন স্থানে শিক্ষকরা হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়েও প্রতিবাদ করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঢাকায় অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে অসংখ্য পোস্ট দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষকরা।